সকালের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে এত সুন্দর একটা রেসিপি আপনারাও তৈরি করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। দেখতেই পাচ্ছেন আমি আজ নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি, আর এটা হচ্ছে ঝরঝরা আলু ভাজা ডিম পোস্ট দিয়ে। এটা খেয়ে পরিবারের লোক খুশি হবে এবং মেহমান হবে মুগ্ধ। তো কথা না বাড়িয়ে মূল উপকরণে চলে যাই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে দুইটা বড় সাইজের আলু নিয়েছি, আর আলু দুইটাকে আমি এখন গ্রেট করে নিব। আপনারা চাইলে বটি কিংবা নাইফ দিয়েও সুন্দর সরু সরু করে চিকন চিকন করে একটু লম্বা করে আলুটাকে কুচিয়ে নেবেন। সময় স্বল্পতার কারণে আমি গ্রেট করে নিলাম। আসলে বন্ধুরা, আলু দিয়ে হয় না এমন কোনো রেসিপি নেই, আলু দিয়ে অসাধারণ অসাধারণ রেসিপি তৈরি করা যায়। তো আলু ভাজিটা অলমোস্ট ফেভারিট, এটা সত্যি খুবই জনপ্রিয় একটা খাবার, আর কম বেশি সবাই পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে পানি ঝরাতে দিচ্ছি। আসলে অনেকেই বলেন আলু ভাজি ভেঙে যায়, গলে যায়, এজন্য আমি আজ এই রেসিপিটা তৈরি করে দেখালাম। অবশ্যই আপনারা এনজয় করবেন এবং বাসায় ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন ডিমটা আমি পোস্ট করে নিচ্ছি। আসলে ডিম পোচের সময় একটু সাবধানে করবেন, যাতে ডিমের কুসুমটা ভেঙে না যায়, গলে না যায় এবং সফট থাকে, তা না হলে খাবারের মজাটাই থাকবে না। তো বন্ধুরা, এভাবে আপনারা একটু উল্টে নেবেন সাবধানে, তাহলে দেখবেন খুবই ভালো হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সফট আছে এবং সুন্দর আছে। আপনারাও এভাবে করবেন। অন্য প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। এই ঘিটা দিয়ে আমি এখানে অ্যাড করব 1 কাপ পেঁয়াজ কুচি, রসুন কুচি। রসুনটা দিলে আলুর ফ্লেভারটাও ভালো আসে, আবার ঘি দিলেও ফ্লেভারটা খুবই সুন্দর হয়। তো বন্ধুরা, আপনারা যদি ঘি হাতের কাছে না থাকে স্কিপ করবেন, দিয়ে দিবেন সয়াবিন তেল কিংবা সরিষার তেল কিংবা বাটার, যে কোনোটাই দিলে সুন্দর হবে। তো প্রসেসিংটা শুধু জানতে হবে। আসলে বন্ধুরা, আলু ভাজাটা আসলে খুবই মুখরোচক একটা খাবার এবং খুবই ভালো খাবার। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু জিরা দিয়ে দিচ্ছি গোটা, আর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ পরিমাণ মতো। সব কিছু দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে নিব, খুব বেশি ভাজা যাবে না। এরপর এখানে আমি অ্যাড করব সেই পানি ঝরানো আলুগুলা দিয়ে সুন্দর করে অনবরত নাড়তে হবে, যাতে কোনোভাবে আলু ভেঙে যাবে না এবং গলেও যাবে না। তো বন্ধুরা, আপনারা ঠিক এভাবেই করবেন। আলুতে এক টুকরো পানি দেব না, শুধুমাত্র অনবরত নাড়বেন একটু হাই হিটে, তাহলে দেখবেন কতটা সুন্দর ক্রিস্পি হবে এবং খেতেও হবে দুর্দান্ত। আর মেহমান আসলে যদি আইটেম বাড়াতে চান, তাহলে ঝটপট এভাবে একটা আলুর ঝরঝরা ভাজা তৈরি করবেন, দেখবেন কতটা মুগ্ধ হবে খেয়ে এবং প্রশংসাও পাবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলু ভাজাটা আমি করছি আর খুবই সুন্দর হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ডিম পোস্টটা দিয়ে আমি আলু দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে দিব। এখানে কোনো ঢাকনা দিব না, ঢাকনা দিলেই পানি চলে আসবে। এটা দিয়ে আমি 5 মিনিট এভাবে আলু দিয়ে ঢাকা দিয়ে ডিম দিয়ে রাখবো, তাহলে সুন্দর হবে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজ ফলো দিবেন। নিত্য নতুন রেসিপি প্রায় দেওয়া হয়। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।